উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলা পরিষদে একযোগে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে আসছেন ভোটাররা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীকে। এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দ্বিতীয় ধাপে ১৫৬টির মধ্যে ২৪টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এই প্রথমবার আমি ভোট দিতে আসছি, অনেকটা ভালো লাগতেছে। জীবনে মেশিনে দেয়নি, এইবার বছর মেশিনে দিছি, ভালোই হয়েছে। ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। অস্ট্রেলিয়া সিডনিতে থাকি, আসলে আমি আসছি এই ভোট দেওয়ার জন্যই। প্রত্যেকটা কেন্দ্র এবং প্রত্যেকটা এলাকাতে যেন সুস্থ এবং একটি সুন্দর শান্তিপূর্ণ ভোট যাতে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলার লোক আমাদের বাহিরে আছে। ভোটের আরও খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় আছেন নাসির উদ্দিন উজ্জ্বল এবং বরিশালের হিজলা উপজেলায় আছেন অপূর্ব অপু। প্রথমে সরাসরি যাচ্ছি মুন্সিগঞ্জে উজ্জ্বলের কাছে। সত্ত্বেও কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দেবার চেষ্টা করছেন এবং কেন্দ্রে কেন্দ্রে কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। পদ্মাপাড়ের দুটি উপজেলা লৌহজং এবং টঙ্গিবাড়ি ১৪৫টি কেন্দ্রে কিন্তু এখন উৎসব মুখর পরিবেশ। নানা রকম আতঙ্ক উৎকণ্ঠা সত্ত্বেও কিন্তু আজকের পরিবেশটি কিন্তু সবাই বলছেন যে গ্রহণযোগ্য এবং বিভিন্ন প্রার্থীরা এখানে এসছেন, তারা পরিদর্শন করে বলছেন যে ভোটের পরিবেশে তারা খুশি এবং এখানে কিন্তু ৩,০০০-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে এবং অনেক নতুন ভোটাররা এসছেন এবং এই লম্বা লাইনে দাঁড়িয়ে নারীরা যে অপেক্ষা করছেন তারা কিন্তু অভিযোগ করছেন ঘন্টার পর ঘন্টা তারা রোদে কষ্ট করছেন, কিন্তু এখানে ভোটের যে গ্রহণের যে দায়িত্বে যারা রয়েছেন সেখানে ধীর গতির কিন্তু অভিযোগ করা হয়েছে। সে কারণে কিন্তু এখানে বুথের দায়িত্বশীলদেরকে পরিবর্তনের কথাও বলা হয়েছে। তবে এই যে দীর্ঘ সময় ধরে গরমে কষ্ট করে তারা ভোট দিচ্ছেন, নতুন ভোটাররা কিন্তু বলছেন তাদের ফিলিংসের কথা যে এইভাবে যে গণতান্ত্রিক এবং পছন্দের প্রার্থীকে দেবার বিষয়, সেই বিষয়গুলো কিন্তু তারা আলোচনা করছেন এবং এই লৌহজং উপজেলায় কিন্তু মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী হলেও কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দোয়াত কলম মার্কার বিএম শোয়েব এবং এই কাপ্রিস প্রতীকের আব্দুর রশিদ শিকদার, দুজনে কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদকে, এবং এই দুইজনের যে বাঘে মহিষের লড়াই সেই কারণে কিন্তু ভোটার উপস্থিতি ব্যাপক বলে কিন্তু অনেকে ধারণা করছেন। এবং টঙ্গিবাড়ি উপজেলা যে রয়েছে পাশে, সেখানেও কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং রেকর্ড পরিমাণ এই 6 প্রার্থীর মধ্যে সেখানেও কিন্তু দ্বিমুখী লড়াই চলছে ক্ষমতাসীন দলেরই দুইজনের মধ্যে। বর্তমান উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সঙ্গে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সদ্য ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করা আরিফুল ইসলামের, এবং অন্যান্য যে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই টঙ্গিবাড়ি উপজেলায় কিন্তু একজন বিএনপির সমর্থক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সবাই কিন্তু মাঠে সরব এবং তারা কিন্তু বলছেন যে ভোটের ফলাফলে তারা বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করছেন। এবং এখানকার যে জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর রিপন, তিনি কিন্তু বলছেন যে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখবার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু 5 প্লাটুন বিজিবি সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োগ করা হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব বরিশালের হিজড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব অপু। বরিশাল বিভাগের 6টি জেলায় 4টি উপজেলায় আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। যথারীতি বিরামভাবে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ। আমি এর আগে মুলাদির খবর জানাচ্ছিলাম। বরিশাল জেলার যে 2টি উপজেলায় ভোট হচ্ছে মুলাদি এবং হিজলায়। এই মুহূর্তে এসেছি হিজলা জেলার মালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে। এই কেন্দ্রের মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি কিছুটা ছিল, তবে এখন দুপুর হওয়ার পর ভোটার উপস্থিতি তুলনামূলক কিছুটা কম। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা অনেক বেশি তৎপরতা লক্ষ্য করেছি। এই মুহূর্তে কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসক বরিশালের শহীদুল ইসলাম, বরিশালের পুলিশ সুপার এবং এই মুহূর্তে র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবায়ের আলম শোভরের নেতৃত্বে
তার টিম এই এই এলাকাটি কিন্তু পরিদর্শন করে ভোটারদের সাথে কথা বলছেন এবং তারা তাদের জায়গা থেকে বলছে ভোটারের যাতে কোনো ভোটারকে কেউ যাতে ভয় ভীতি না দেখাতে পারে সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বেশি তৎপরতা রয়েছে। বরিশালের যে বরিশাল বিভাগের 14টি উপজেলায় আজকে 28 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এবং র্যাবের 33টি পেট্রোল টিম রয়েছে এবং 28 জন ম্যাজিস্ট্রেট এই গোটা নিরাপত্তা ব্যবস্থায় তারা মোতায়েন রয়েছে। বরিশালের 2টি উপজেলায় ভোট হচ্ছে, এর বাইরে পিরোজপুরের 2টি উপজেলায়, ঝালকাঠিতে 2টি, ভোলায় হচ্ছে 3টি উপজেলায়, পটুয়াখালীতে 3টি এবং বরগুনায় 2টি। এই মোট 14টি উপজেলায় ভোট হচ্ছে এবং 62 লাখ প্রায় ভোটার তারা নির্বাচিত করবে কে হবে আগামী দিনের চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান। প্রত্যেকটি উপজেলাতেই এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহিংসতা কিংবা জাল ভোট দেওয়া সাধারণত যে খবরাখবরগুলো আমাদের ভোটের সময় আসে, অন্তত এই দ্বিতীয় পর্যায়ের উপজেলা ভোটে নির্বাচনের সে ধরনের খবর নেই, যেমনটা ছিল না প্রথম পর্যায়ের ভোট কেন্দ্রের বাহিরে উৎসুক জনতা রয়েছে, ভোটার উপস্থিতি রয়েছে, একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে। আমার কাছে বরিশালের হিজলা উপজেলা থেকে সবশেষ এতটুকুই ছিল ভোটের খবর। সরাসরি ছিলাম বরিশালে, তার আগে ছিলাম মুন্সিগঞ্জে। সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী ও ভোলা সদরে আছেন নাসির উদ্দিন লিটন। প্রথমেই সরাসরি যাচ্ছি উজ্জ্বলের কাছে। আমি এই মুহূর্তে আছি আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। আপনি জানেন সকাল 8টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার 46টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। তেমনিভাবে 83টি কেন্দ্রে কসবা উপজেলার ভোটকেন্দ্রে কিন্তু একইভাবে ভোটগ্রহণ শুরু হয়। এখন দুপুর চলছে, কিন্তু গ্রাম অঞ্চলের যে ভোটাররা তারা কিন্তু এখন রান্নাবান্না নিয়ে অনেকটা ব্যস্ত, যার কারণে কেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু ভোটার উপস্থিতি আমরা তুলনামূলকভাবে কম দেখেছি। তবে যদিও 2-1টি কেন্দ্রের মধ্যে আবার মহিলা ভোটারের আমরা সর্ব উপস্থিতি দেখেছি, বিশেষ করে নয়াদিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ এবং নাসির নবী পাইলট উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু আমরা ভোটারদের সর্ব উপস্থিতি লক্ষ্য করেছি। তেমনিভাবে ভোটাররা কিন্তু আসছেন, মানে ছড়িয়ে ছিটিয়ে আসছেন, যেহেতু দুপুর এবং রান্নাবান্না খাবারের সময় অনেকটা হয়ে গেছে, যার কারণে ভোটাররা বিচ্ছিন্নভাবে ভোটকেন্দ্রে এসে কিন্তু ভোট প্রদান করছেন। আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় 2টি বিজিবি স্ট্রাইকিং এবং কসবা উপজেলায় 3টি বিজিবি স্ট্রাইকিং সহ 15টি ইউনিয়নে 15 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2টি পৌরসভাতে অতিরিক্ত 2 জন ম্যাজিস্ট্রেট করে কিন্তু 17 জন ম্যাজিস্ট্রেট, মোট 23 জন ম্যাজিস্ট্রেট 2টি উপজেলাতে দায়িত্ব পালন করছেন বলে আমাদেরকে এখানকার যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি সকাল 9:30টার দিকে নয়াদিল্লি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ওই ভোটকেন্দ্রে কিন্তু স্থানীয় চেয়ারম্যান অর্থাৎ মুগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন তার লোকবল নিয়ে কিন্তু তারা কেন্দ্র দখলের চেষ্টা করেছিলেন। তারপর এরপরেই কিন্তু ঘোড়া প্রতীকের অর্থাৎ তাদের যে বিপরীত প্রার্থী ঘোড়া প্রতীকের প্রার্থী তাদের লোকজন কিন্তু তাকে প্রতিহত করার চেষ্টা করেন, যার কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের হাতাহাতি ঘটনা ঘটে। এই ঘটনার পরেই কিন্তু সেখানকার যে বিজিবি স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা তারা কিন্তু এসে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং ভোট কিন্তু স্বাভাবিকভাবেই চলে, সেই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ স্থগিত বা বন্ধ হয়নি। আপনাকে জানি বর্তমানে যে কেন্দ্রটি রয়েছে রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই কেন্দ্র কিন্তু এখন ভোট গ্রহণ চলছে, তবে ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই কম, যার কারণে কিন্তু এই কেন্দ্রতে ছড়িয়ে ছিটিয়ে ভোটাররা আসছে এবং যারা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখানে ভোট গ্রহণ করছেন। আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, সেখানেও কিন্তু আমরা ভোটার উপস্থিতি অনেকটা কম দেখেছি, কিন্তু অনেকগুলো কেন্দ্র আছে, বিশেষ করে নাসির নবী পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সহ খড়মপুর কেল্লা শহীদ উচ্চ বিদ্যালয়, সেগুলোতে কিন্তু আমরা ভোটার উপস্থিতি দেখেছি। সার্বিকভাবে ভোট কেন্দ্রের যে পরিস্থিতি, কোথাও কোনো ধরনের বড় ধরনের কোনো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে আখাউড়া থেকে রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সর্বশেষ। এখন চলে যাচ্ছি ভোলায় আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর। আজ সকাল 8টা থেকে ভোলার 3টি উপজেলার 252টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগুলো সকাল থেকে 10:30টা পর্যন্ত কোনো সহিংসতা ছাড়াই আমরা ভোট গ্রহণের খবর পেয়েছি। তবে ভোটার কিছুটা উপস্থিতি কম থাকলেও ভোটের পরিস্থিতি কিন্তু খুবই ভালো ছিল। কিন্তু 10:30টার সময় ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি হলে স্লোগান দেয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা দেওয়া এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে এখানে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই খবর পেয়ে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে 5টি স্তর রয়েছে, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ,
পুলিশ, আনসার সবাই এখানে উপস্থিত হয়। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক আরিফুজ্জামান এবং পুলিশ সুপার মাহিদুজ্জামান সহ জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারাই কেন্দ্রটি পরিদর্শন করে গেছেন। গ্রুপের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা দেওয়া ককটেল বিস্ফোরণের পরে কিছুটা ভোটের গতি কিছুটা কমেছে। আমরা এখানে 1 ঘন্টা আগে এসে যে পরিস্থিতিটি দেখেছি যে ভোট কেন্দ্রের সামনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিল, কিন্তু এখন সেখানে কিছুটা কমেছে। এছাড়া সদর উপজেলার পশ্চিম মিরিশা ইউনিয়নের বাংলাদেশিয়া এলাকায় তাও 2টি সমর্থকদের গ্রুপের মধ্যে সহিংসতায় ঘটনায় 2 জন আহত হয়েছে এবং বাপ্তা ইউনিয়নের 14 এলাকায় তাও সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। বিচ্ছিন্ন 3-4টি উপজেলার 3-4টি কেন্দ্রে এই ধরনের সহিংসতা এবং পাল্টা দেওয়া ছাড়া বাকি সামগ্রিকভাবে আমরা যেগুলো ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে এখনো ভোট গ্রহণ চলছে বলে আমরা জানতে পেরেছি। তবে কেন্দ্র ঘুরে গিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন যে তারা ভোট গ্রহণের যে ভোট সুষ্ঠুভাবে নেওয়ার জন্য যা যা নেওয়া দরকার সবগুলো তারা নেবেন। তো এখন পর্যন্ত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলার শিবপুর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট গ্রহণের সর্বশেষ। সরাসরি ছিলাম ভোলায়, তার আগে ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে আর কি, এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই যে ভাই আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রতিটি শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কিনা, এর জন্য মামলা খেতে হবে কিনা। তো এই হচ্ছে আপনার এখানে বর্তমান দেশের অবস্থা। একদিকে তারা অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ যেটা দিয়ে আমরা আমদানি করি, আমাদের বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায় এবং সেই সঙ্গে যদি আমাদের যে গার্মেন্টসে যায় আমরা, তার ফলে আমরা যে আয়টা করি সেই আয়টা দিয়ে কিন্তু আমাদের দেশে আপনার রিজার্ভ তৈরি হয়, সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যেটা আমদানি প্রয়োজন সেই আমদানিটা আমরা করি। সরাসরি ছিলাম ব্রিফিংয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিং সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। মাউন্ট এভারেস্ট জয়ের 2 দিনের মাথায় প্রথম বাংলাদেশি হিসেবে চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন বাবর আলী। আজ বাংলাদেশ সময় 6টা 5 মিনিটে বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়াতে পৌঁছান তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট ও লোৎসে জয় করলেন বাবর। এর মধ্য দিয়ে পর্বতারোহণের ইতিহাসের এক নতুন অধ্যায়ের নাম লেখালো বাংলাদেশ। গত 19 মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন বাবর আলী। তার বাড়ি চট্টগ্রামে, তিনি পেশায় একজন ডাক্তার। দেশের বাজারে পাড়া মহল্লা সহ বেকারি ফ্যাক্টরির আনাচে কানাচে সয়লাভ চোরাই পথে আসা ভারতীয় চিনিতে। এমন অবস্থায় কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি শুল্ক কমালে ফিরে আসবে সুদিন, দাবি করছে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি। সংগঠনটির দাবি, এই কাজের সাথে জড়িত রয়েছে সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও। এমন অবস্থা চলতে থাকলে চিনি শিল্পে ধস নেমে আসবে। দেশের বাজারে চিনির যোগানে ঘাটতি শুরু হয় মার্চের প্রথম সপ্তাহ থেকে। ঠিক তারই সুযোগ নিয়ে কালোবাজারিরা দেশে নিম্নমানের চিনি আনতে শুরু করে ভারত থেকে। প্রতিদিন 6 লাখ কেজি চাহিদার বিপরীতে 42 টাকা প্রতি কেজি চিনিতে রাজস্ব হিসেবে 2,52 লাখ টাকা রাজস্ব যাচ্ছে কালোবাজারির পকেটে। রাজধানীর কারণ বাজারে দেখা মিলছে মোটা জাতের ভারত থেকে আমদানি হয়ে আসা চিনির। ক্রেতারা বলছেন কেজিতে 42 টাকা রাজস্ব বাদ দিলে কেজি প্রতি দাম হওয়ার কথা 88 টাকা, কিন্তু এখনো কিনতে হচ্ছে 130 থেকে 140 টাকা কেজি দরে। চিনির দাম তো অনেকদিন ধরেই বেশি, চোরাই পথে আসলে তো আরো কমার কথা, কিন্তু সেই হিসাবে তো কমতেছে না। অবৈধ পথে যে চিনি আসতেছে এটা বন্ধ করা উচিত। বাজারে দেখতে পাওয়া ভারতীয় চিনির উৎস জানা নেই খুচরা দোকানীদের। তাদের দাবি, ডিলারের কাছ থেকে যা পাচ্ছেন বিক্রি করছেন সেটাই। ইন্ডিয়ান মালটা আপনার দামও কম, স্বল্প খরচ, ব্যাড টেস্ট কম। ইন্ডিয়ান চিনিটা আসাতে ওই কোম্পানির চিনির দাম
কম, চলে না। ডিলাররা বলছেন নিম্নমানের চিনি ভারতের, যা কোনো রকম পরীক্ষা ছাড়াই পৌঁছে যাচ্ছে ভোক্তার কাছে। ইন্ডিয়ান চিনি তো বানের ফানির মতো আসতেছে। দেশি চিনি শিল্পটা বাঁচায় রাখা হোক এবং ট্যাক্স কমানো হোক। এদিকে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি বলছে চোরাকারবারের সঙ্গে জড়িত অনেক রাঘব বোয়াল, যার কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। বর্ডার দিকে ঢুকলে এটা ঢাকা পর্যন্ত আসতে যে লাইন মেনটেন করে আসতেছে কিছু সংখ্যক সাথে ব্যবসায়ী এবং কিছু সংখ্যক যারা নাকি প্রশাসনিক কর্মকর্তা মিলগুলির বস্তা পাল্টায় পরিবর্তন করে এটাকে ভোক্তাদেরকে অলরেডি প্রতারণা করছে। মিল ইন্ডাস্ট্রি চলতে না পারে, তো এটা কি আমরা কি পার্শ্ববর্তী দেশ থেকে আমরা চোরাচালানের মাধ্যমে আনা জিনিসের উপরে কি আমরা ডিপেন্ড করবো কিনা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল এই 10 মাসে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে 13,36,000 টন, যা গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে মুখোমুখি হবে টাইগাররা। তবে ইনজুরিতে এই ম্যাচের সহ অধিনায়ক তাসকিন আহমেদকে পাচ্ছে না লাল সবুজ। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9টায়। বিশ্বকাপের আগে শেষ সিরিজ হওয়াতে একাদশ নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা করতে পারেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। টপ অর্ডার সহ বোলিং ইউনিটেও যার প্রভাব দেখার সম্ভাবনা খুব বেশি। পাশাপাশি বড় চ্যালেঞ্জ থাকবে বিশ্বকাপ ভেন্যুতে টাইগারদের মানিয়ে নেয়ার বিষয়টি। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের স্বাগতিক দেশটির বিপক্ষে কেবল সিরিজ জেতা নয়, বরং নিজেদের শক্তিমত্তা বাজিয়ে দেখাটাই মূল লক্ষ্য নাজমুল হোসেন শান্তর দলের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোটযুদ্ধ। কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, 24টিতে ভোট হচ্ছে ইভিএমে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ। হাতিরঝিল যেন লাশের ডাম্পিং স্টেশন। 8 মাসে 8 মরদেহ উদ্ধার। অকার্যকর সড়ক বাতি, রাতে প্রায় হচ্ছে ছিনতাই। রাজুকের ওপর দায় চাপালেও এড়ানোর সুযোগ নেই পুলিশেরও। এবং রুশ ইউরেনিয়াম আমদানিতে উদ্বেগ জাগাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। বাংলাদেশকে কৌশলী কূটনীতি গ্রহণের আহ্বান বিশ্লেষকদের। চীন জাপানও হতে পারে বিকল্প আমদানির পথ। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির। সাদি, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।